আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীবৃন্দ সকলকে গোল্ডেন একাডেমিতে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার টপিক হলো ডিগ্রি। তো আমরা অর্ধবার্ষিক পরীক্ষা হোক, বার্ষিক পরীক্ষা হোক এবং টেস্ট পরীক্ষা অথবা নির্বাচনী পরীক্ষা যেকোনো পরীক্ষায় আমাদের ডিগ্রি থেকে প্রশ্ন আসে, চেঞ্জিং সেন্টেন্স আসে না? তো চেঞ্জিং সেন্টেন্সে ডিগ্রি থেকে প্রশ্ন আসে। ২টা কি ৩টা আসে। তো আমাদের ডিগ্রিটা সুন্দর করে শিখতে হবে। তো এটা শেখার জন্য আমাদের এই একটা ভিডিও যথেষ্ট ইনশাআল্লাহ। তোমরা ভিডিওটা দেখবা এবং এরপরে একটা টেস্ট পেপার বের করে সেখান থেকে প্র্যাকটিস করবা, এটাই তোমাদের এনাফ। ঠিক আছে? তো সবাই খাতা কলম বের করে ফেলো, আমরা প্র্যাকটিস করা শুরু করি। ঠিক আছে? আগে আমরা বাংলায় একটু বুঝে নিই যে ডিগ্রিটা আসলে কি। আমরা যে অ্যাডজেক্টিভ পড়ি অর্থাৎ নাউন প্রোনাউনের দোষ গুণ ভার্ব, মানে একটা মানুষের যে দোষ, একটা মানুষের যে গুণ, এইগুলো বোঝাবে। তো আমরা যদি বলি স্মার্ট, স্মার্ট মানে কি জানোই তো? স্মার্ট। এখন স্মার্টটা কেমন স্মার্ট? সে স্মার্ট। ঠিক আছে? সে কেমন আছে? মোটামুটি স্মার্ট। এখন যদি বলি কম স্মার্ট, তখন কি বলবো? একটু কম স্মার্ট, স্মার্টার। যখন আমরা এই অ্যাডজেক্টিভটারে তুলনা করব, অর্থাৎ একজনের সাথে আরেকজনের তুলনা করতে হয় না? যদি আমরা দুইজনের মধ্যে তুলনা করি তখন সেটা হবে কম্পারেটিভ। আর যদি অনেকের মধ্যে তুলনা করি তখন সুপারলেটিভ। যেমন দেখো, স্মার্ট, হি ইজ এ স্মার্ট বয়। সে একটা স্মার্ট বালক। ঠিক আছে? তো যখন বলবো যে সে রহিমের চেয়ে স্মার্ট, তখন হবে কম্পারেটিভ। ঠিক আছে? আর যখন আমরা বলবো সে এই গ্রামের মধ্যে স্মার্ট, এই গ্রামের মধ্যে সবচেয়ে স্মার্ট, তখন হবে স্মার্ট টেস্ট। স্মার্ট টেস্ট। ঠিক আছে? স্মার্ট টেস্ট। এখন স্মার্ট এর অনেকজনের মধ্যে বর্ণনা করতেছি, এই জন্য এটা এসডি ডিগ্রি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা শর্টকাটে এটারে বলবো A1। ঠিক আছে? আর কম্পারেটিভে বলবো A2 আর সুপারলেটিভে বলবো A3। ঠিক আছে? তো এখন আমরা এখানে তুলনা বুঝলাম। এখন আমাদের এই A1 থেকে A2, A2 থেকে A3 এখান থেকে রূপান্তর করতে বলবে। এখন শর্টকাটে তোমার মনে রাখবা A1, A2, A3। A1 এ মূল যেটা অ্যাডজেক্টিভ সেটা হলো A1। যেমন কি তোমার লো কি আছে, এই যে স্মার্ট, যেটা স্মার্ট দেখালাম, বিগ। বিগ মানে কি? বড়, তাই না? তো এই বিগ এর A2 কি হবে? মনে রাখবা ইয়ার যুক্ত করতে হবে, ইয়ার। ঠিক আছে? এখানে যদি থাকে টল, টল মূল অ্যাডজেক্টিভ। মূল অ্যাডজেক্টিভ হলো A1, এটা পজিটিভ ডিগ্রি, অর্থাৎ সে মানে মূল অ্যাডজেক্টিভ, কোনো তুলনা হবে না এখানে। ঠিক আছে? আর এখানে A2 তে কি হবে? ইয়ার যুক্ত করতে হবে। কি করতে হবে? আর যোগ করব, ইয়ার যোগ করব করব আর এখানে ইএসটি যোগ করব। ঠিক আছে? তো এখানে টল, টলের সাথে ইয়ার যুক্ত করলে কি হবে? টলার, তাই না? আর এর A3 কি হবে? টলেস্ট। ইজি না? একেবারে ইজি। এখানে টলেস্ট লিখবো, টলেস্ট। আরেকটা দেখো, কিন্তু এখানে ইয়ার যুক্ত করব কখন? একটা ফর্মুলা আছে। যদি আমার শব্দটা এক সিলেবাল হয়, অর্থাৎ তুমি মুখে একবারে উচ্চারণ করতে পারছো, তখন সেটা হলো এক সিলেবাল। আর এক সিলেবাল হলে তোমরা ইয়ার লাস্টে ইয়ার ইএসটি যুক্ত করবা। কিন্তু যখন আমাদের দুই সিলেবাল বিশিষ্ট থাকবে, এখন দুই সিলেবাল তিন সিলেবাল বুঝো? দেখো সিলেবাল কোনটা? বিউটিফুল, BEAUTIFUL, এই বিউটিফুল। তোমার উচ্চারণ করো মনে মনে, বিউটিফুল। কয়বার বলতেছো? তিনবার না? তো তিনবার বলতেছো, তার মানে কি? এটা তিন সিলেবাল। এখন একাধিক সিলেবাল হলে পুরা আমাদের আর যুক্ত করলে চলবে না। প্রথমে কি যুক্ত করব? প্রথমে মোর যুক্ত করব। এখানে প্রথমে মোর যুক্ত করলাম, মোর, আবার এটা মোর বিউটিফুল। বুঝছো? আর সুপারলেটিভ কি হবে? মোস্ট বিউটিফুল। ঠিক আছে? এটা তো বুঝতে পারছো। আর এই বিগের আমি রেখে দিছি, তোমরা ভাবতে পারো যে রেখে দিছে কেন রেখে দিছি। দেখো, এই যে বিগের ক্ষেত্রে একটা নিয়ম আছে, এই যে লাস্টে জি আছে, এই জিটা ডাবল হবে যা করতে যাই। বিগ একবারে উচ্চারণ করতে পেরেছো না? তো এক সিলেবাল থাকলে কি করতে হয়? ইয়ার যুক্ত করব, তাই না? তো এখানে ইয়ার যুক্ত করব, ইয়ার। হয়েছে কি? না, হয়নি। কারণ কি? এই বিগের ক্ষেত্রে নিয়ম কি? ডাবল জি হবে এখানে, বিঘার। বুঝছো? এবার এখানে সুপারলেটিভ কি হবে? বিগেস্ট, বিগেস্ট। বুঝছো তো? তো এখানে রূপান্তর শিখলাম, এবার আমাদের মূল নিয়মে যেতে হবে। তো মূল নিয়ম আমরা দেখি, এখানে কি আছে? ডিগ্রি কয় প্রকার? তিন প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। বুঝছো?
তো পজিটিভ ডিগ্রির যে গঠন আমি দিচ্ছি, কম্পারেটিভ ডিগ্রি গঠন দিচ্ছি, সুপারলেটিভ গঠন দিচ্ছি। তো গঠনটা আমরা পড়ে নেব একবার। পজিটিভ ডিগ্রি প্রথমে নো আদার বসবে, ভেরি ফিউ বসবে, নো আদার অথবা ভেরি ফিউ, কোনটা কি বসবে এই কোডে আছে, আমি দেখাই দিবেন একটু পরেই। তারপরে কি আদার বা এ3 এর পরের অংশ, তারপরে কি ভার্ব, তারপরে একটা অ্যাজ নিব, অ্যাজ এর মধ্যে একটা A1 দেবো। A1 মানে বুঝতে পারছো, ওই যে গুড A1 মানে মূল যে অ্যাডজেক্টিভ সেটা A1, তারপরে কি দেবো একটা অ্যাজ দেবো, বুঝছো? তারপরে কি সাবজেক্ট। তার মানে দেখো A1 দুই অ্যাজের মাঝখানে বইছে, ঠিক আছে? ভালো করে মনে রাখো সাবজেক্ট কোন জায়গায়, পজিটিভ ডিগ্রি সাবজেক্ট লাস্টে। এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর A2 বসবে। A2 মানে কোনটা, ওই যে আর যুক্ত করতে হবে অথবা মোর যুক্ত করতে হবে প্রথমে, অ্যাডজেক্টিভের A2 ফর্ম মানে কম্পারেটিভ ফর্ম, বুঝছো? তারপর দেখো দেন এনি আদার নিতে হবে অথবা দেন মোস্ট আদার নিতে হবে, বুঝছো? এই দেন এনি আদার নেব অথবা দেন মোস্ট আদার নেব। তারপরে বাকি অংশ, বাকি অংশ মানে কোনটা, ওই আদার বা A3 এর পরে যেটা থাকে সেটা হলো বাকি অংশ, ঠিক আছে? তারপর দেখো সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভে কি প্রথম সাবজেক্ট বসবে, ভার্ব বসবে। দেখো কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে বেশি পার্থক্য না, এখানে প্রথম সাবজেক্ট দেবো কম্পারেটিভে, সুপারলেটিভে প্রথম সাবজেক্ট দেবো, কম্পারেটিভে প্রথম ভার্ব দেবো, সুপারলেটিভে ভার্ব দেবো। তারপরে এখানে A2 দেবো, এখানে কিন্তু দা অথবা অনব দেবো, বুঝছো? এ দা অথবা অনব দা দেওয়ার পরে A3, A3 মানে কি ওই ইএসটি যুক্ত করতে হয় অথবা মোস্ট যুক্ত করতে হয়, ঠিক আছে? তারপর দেখো বাকি অংশ নেব। আশা করি বুঝতে পারছো নিয়মটা, জাস্ট একবার পড়াই দিলাম। এখন আমি যখন এক্সাম্পল দেবো তখন তোমরা এমনিতেই বুঝতে পারবা, ঠিক আছে? এখন একটা প্রশ্ন থেকে যায় না যে নো আদার বসাবো নাকি ভেরি ফিউ বসাবো, কোনটা বসাবো, কখন কোনটা বসাবো, এখানে বি বসাবো নাকি অন অফ দ্য বসাবো, প্রশ্ন থাকে না? এখানে কি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার কোনটা বসাবো, সেটা সেটার কনফিউশন এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখানে দেখো পজিটিভে নো আদার, এই নো আদার কখন নেব, যখন মানে আমাদের তো বেসিক্যালি প্রশ্ন পড়বে কম্পারেটিভ দিয়ে পজিটিভ করতে বলবে অথবা কম্পারেটিভ দিয়ে সুপারলেটিভ করতে বলবে অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে বলবে, মানে এদের মধ্যে রূপান্তর বোঝাবে। তো আমাদের যদি কম্পারেটিভ করতে দেয়, তো যদি আমাদের কম্পারেটিভ করতে দেয় তাহলে যদি দেন এনি আদার থাকে, আমরা যদি পজিটিভ করতে পারে তো কি বলবো, নো আদার করবো, যদি সুপারলেটিভ করতে পারে তো দিলে করবো, যদি এখানে ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার নেব অথবা ওয়ান অফ দা নেব, যদি কম্পারেটিভ করতে পারে তো তখন দেন মোস্ট অফ দ্য নেব, যদি সুপারলেটিভ করতে পারে তখন অন অফ দ্য নেব, বুঝছো? ঠিক আছে, এবার एग्जांपल দিলে বুঝতে পারবা। আর এই যে এক্সেপশনাল একটা রুল আছে সেটা আমি কিছুক্ষণ পরে দেখাই দিচ্ছি। তো এখানে আমি একটা উদাহরণ লিখি, দেখলাম রহিম ইজ taller than any other boy in the class, ঠিক আছে? তো এখানে এটার এটা আছে কাতে বলো তো, এই তো চেনার একটা গুরুত্বপূর্ণ উপায় এটা, এই যে পজিটিভে কি আছে, কম্পারেটিভে কি আছে, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। তো এখানে এখানে কি আছে আমার, দেন এনি আদার আছে না, তার মানে নিঃসন্দেহে কম্পারেটিভ এটা। এখন কম্পারেটিভ দিছে, এবার তোমারে বলছে পজিটিভ করো, এটারে পজিটিভ করো, পজিটিভ করো প্লাস সুপারলেটিভ করো, সুপারলেটিভ করো, সুপারলেটিভ করো। এখন প্রথমে আমরা পজিটিভ করি তারপর সুপারলেটিভ করব, ঠিক আছে? তো পজিটিভে কি, এবার চলে যাবা কাতে, দেখো ওই যে একটা রুল আছে না, ওই রুলে চলে যাবা। পজিটিভ ডিগ্রি প্রথমে কি থাকে, বলো বলো দেখে দেখি বলো, নো আদার অথবা ভেরি ফিউ, কোনটা নেব, এই যে দেন এনি আদার, দেন এনি আদার থাকলে কি বসে, নো আদার না, আমরা যেহেতু পজিটিভ করতেছি তো দেন এনি আদার থাকলে কি বসে, নো আদার বসে, সেখানে নো আদার নেব, বুঝছো? তো কখনো ভেরিফাই হবে না, কিন্তু ভেরিফাই কখন হবে, যখন দেন এনি আদার না থেকে দেন মোস্ট আদার থাকবে, মোস্ট আদার থাকবে, তখন আমরা ভেরিফাই নেব। এখন নো আদার নেব, ঠিক আছে? এখন নো আদার লিখলাম, দেখতে পাচ্ছ তো? তারপর কি, এই যে এই নেওয়া হয়ে গেছে, এই পর্যন্ত তোমাদের নেওয়া হয়ে গেছে। তারপরে কি আদার বা A3 এর পরের অংশ, আদার কই, দেখো তো আদার আছে কোনো জায়গায়, আছে, এই যে আদার আছে না, এর পরের অংশ, এর পরের অংশ কোন কোন পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত না, তো ওখান থেকে লিখে দাও, নো দ্য বয় ইন দ্য ক্লাস, ইজি, একেবারে ইজি, বুঝলে ইজি, বয় ইন দ্য ক্লাস। তারপরে কি ভার্ব নেব। এখন একটা জিনিস খেয়াল করো, এটা আছে কাতে, কম্পারেটিভে, দেখো কম্পারেটিভ কই, কম্পারেটিভে ভার্ব কোথায়, ওই সাবজেক্টের পরে, তো এখানে সাবজেক্ট কই রহিম, এরপরে ভার্ব তাই ইজ, তো এখানে কি দেবো
যে ভার্ব নেবো, এই ভার্ব চাইছে না ইজ, ভার্ব নেওয়া হয়ে গেছে। তারপর এটা অ্যাজ নেব, অ্যাজ নিলাম। তারপর কি নেব, A1 নেব। এখন A1 বানাবো কিভাবে, কাটতে বানাবো, A2 অথবা A3 থাকলে A1 বানাবো। এখানে A2 কোন জায়গায় আছে দেখো তো, কম্পারেটিভে A2 কোন জায়গায় থাকে, ভার্বের পরে। তার মানে ভার্বের পরে হলো A2, এটা এই A2 রে আমরা A1 করবো কিভাবে, আমরা যখন A2 করছিলাম তখন ইয়ার যুক্ত করছিলাম না, তো এখন যখন A1 এ করবো, আবার যখন আমি A1 এ ফিরে আনবো তখন ইয়ার কেটে দিলে আমার A1 হয়ে যাচ্ছে। তো এখানে ইয়ার কেটে দেবো, টল দেবো শুধু। তারপরে কি, আরেকটা অ্যাজ, অ্যাজ দিলাম। তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কোথায় থাকে, প্রথমে এই যে রহিম, রহিম, বুঝছো? এটা আমাদের কম্পারেটিভ হয়ে গেছে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রহিম। এখন এটা আমাদের করতে বলছে কি, সুপারলেটিভ। এখন সুপারলেটিভ কিভাবে করব, সুপারলেটিভ আমি একটা দুটো করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো বাড়ি, ঠিক আছে? তো সুপারলেটিভ করবো কিভাবে, সুপারলেটিভ গঠন কি, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে রহিম, প্রথমে সাবজেক্ট বসালাম। তারপরে কি ভার্ব, ভার্ব কই ইজ, এইটা এটা একই না, প্রায় এই পর্যন্ত ভার্ব দিলাম রহিম ইজ। তারপরে কি দি অথবা অন অফ দা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, দি দেবো নাকি অন অফ দেবো, বলো? এ দেখো, দি অন অফ দা, দি নো আদার দেন এনি আদার, এই দুটো থাকলে দি বসবে। অন অফ দা কখন বসবে, ভেরি ফিউ অথবা দেন মোস্ট আদার। আছে কি, দেন এনি আদার আছে না, তাহলে কি দেবো, দি দেবো না, অন অফ দা দেবো কি না, দি দেবো। এখানে দি দিলাম, রহিম ইজ দা। তারপরে কি A3। এখন A2 কোনে, A2 A1 খুঁজতে হবে আগে। A2 কই, A2 কই, কই এই টলার, ইয়ার যুক্ত আছে টলার, এটা A2, A2 এর মান বানাবো কি A3। তাহলে টলার ইয়ার কাটি দিয়ে ইএসটি দেবো, একটু আগে শেখালাম না, টলেস্ট, রহিম ইজ দ্য টলেস্ট। তারপরে কি, তারপরে কই কই বাকি অংশ। এখন আগে বাকি থেকে কোনটা বলো, এই যে বয় ইন দ্য ক্লাস, বাকি থেকে গেছ না, এখানে লিখলাম বয় ইন দ্য ক্লাস, বুঝছো? ইজি একেবারে। তোমরা আরেকটা উদাহরণ দিই, আমাকে নিয়ম মুছে দিতে পারি, তো আমরা কি করব, নিয়ম মুছে দেবো কিছু। নিয়ম থাক, আমার নাম নিয়ম না মিশে এখানেই করি, নিয়ম মুছলে তোমাদের আবার তো ঝামেলা হবে। তোমরা এটা স্ক্রিনশট মেরে নাও সবাই, ঠিক আছে? তো এখানে নিয়ম দিলাম, এখানে আছে, এবার আছে কি, ভেরি ফিউ, ভেরি ফিউ, খুব কম সংখ্যক ভয়েস, ভয়েস আর অ্যাজ intelligent, intelligent as কি দেওয়া যায়, as লিওন, ঠিক আছে? very few voice are as intelligent as লিওন। তো এটারে আমাদের কি করতে হবে, প্রথম এটা আছে কাতে বলো, very few নো তো কাতে বসে, পজিটিভে, তার মানে পজিটিভ আছে, পজিটিভ থেকে কি করতে হবে, হয় কম্পারেটিভ না সুপারলেটিভ, তোমাদের তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে না, ঠিক আছে, বইতে। তো এখানে আমরা প্রথমে করলাম, প্রথমে কম্পারেটিভ করব, সিওএম, ঠিক আছে? তো কম্পারেটিভ করব কি, কম্পারেটিভের নিয়ম কি, প্রথম সাবজেক্ট। এখন দেখো এই এই তোমার পজিটিভ ডিগ্রিতে তোমার সাবজেক্ট কোথায় থাকে দেখো, শেষ এদের পরে, শেষের পরে সাবজেক্ট, এখানে শেষ এস কই, একটা এস আর একটা এস, শেষ আছে এটা, এরপরে কি, এটা সাবজেক্ট লিওন দিছে। তারপরে কি করব, তারপরে কি ভার্ব নেব, ভার্ব কোথায় থাকে, প্রথম এসের আগে, দেখো এটা দেখো দেখো, এই যে এস, এস এর আগে কি আছে ভার্ব, মানে প্রথম এসের আগে ভার্ব। তো এখানে প্রথম এস কই, এস, এর আগে কি ভার্ব আর, এখন হলো লিওন আর। দেখো তো হইছে, হইছে, দেখো লিওন কি একজন নাকি চার পাঁচজন নাকি অনেকজন, একজনের নাম না, তো একজন মানে কি সিঙ্গুলার, আর আর কি প্লুরাল না, মনে রাখবা এম ইজ আর, এর মধ্যে এমটা হলো আজ জন্য, আর জন্য অর্থাৎ রেস্টি করা মনে করো, ঠিক আছে? আর ইজটা হলো সিঙ্গুলার আর আরটা হলো প্লুরাল। এখন তোমাদের একটা শর্টকাট নিয়ম শেখাই দিই, সেটা হলো যদি কোনো ভার্বের লাস্টে এস থাকে,
অধিকাংশ ভার্ব, সব ভার্ব কিন্তু না। যদি কোনো ভার্বের লাস্টে এস থাকে সেটা সিঙ্গুলার, ঠিক আছে? আর যদি কোনো নাউনের লাস্টে এস থাকে সেটা প্লুরাল। তো এখানে ভার্বের লাস্টে এস আছে না, তো এটা সিঙ্গুলার আর এটা প্লুরাল। এটা দেখি বুঝে আসছে প্লুরাল, বুঝছো? এটা যদি প্লুরাল তাহলে এখানে ভার্ব সাবজেক্ট কি সিঙ্গুলার, সিঙ্গুলার প্লুরাল এক হতে পারে? তাহলে বলো প্লাস মাইনাস এক হতে পারে? পারে না। ঠিক সেরকম সিঙ্গুলার প্লুরাল এক হতে পারবে না। এখন আমি কাকে পাল্টাবো, লিওনকে পাল্টাবো নাকি আরকে পাল্টাবো? বলো, এই ইংরেজি বাক্য শুরু হওয়ার আগে কোনটা আইছে? আগে লিওন, তারপরে আর, ঠিক আছে? তো আগে যার নাম, আগে যে আছে সাবজেক্ট, তাই না? তা আগে সাবজেক্ট আছে, ইংরেজি তৈরি হওয়ার আগে সাবজেক্ট তৈরি হয়েছে, তার মানে এটা বড় ভাই আর এটা ছোট ভাই। তো বড় ভাই যা বলবে ছোট ভাইটা তাই শুনতে হবে। তো এটা সিঙ্গুলার হবে, এটা প্লুরাল হওয়া লাগবে। এটা সরি, এটা সিঙ্গুলার হয় তো ওইটা সিঙ্গুলার হওয়া লাগবে। এটা প্লুরাল হলে ওইটা প্লুরাল হওয়া লাগবে। তো এইটা আছে কি সিঙ্গুলার আছে না, এটা আমাদের সিঙ্গুলার আছে, তাহলে এটা সিঙ্গুলার করা লাগবে। কারণ আমরা জানি কি আর গ্রুপের মধ্যে সিঙ্গুলার কি ইজ, এখানে ইজ দেব, ঠিক আছে? এখানে যদি এখানে আর ছিল, তুমি ওয়াজ দিতে পারতা কি? ওয়াজ পারতা? পারতা না, কারণ কি ওয়াজ কিন্তু ওয়াজ হয়, এটা কিন্তু পাস্টে, আর অ্যামিজার কিন্তু প্রেজেন্টে, বুঝছো? তো ও বেসিক নিয়ম তোমার পরেও শিখতে পারবা। তোমরা আগে নিয়ম শিখে নাও। লিওন ইজ দিছি, এখানে কিন্তু আর হবে না, মনে রাখবা ভেরি ফিউর ক্ষেত্রে আর বসে, আর বসে, আর এখানে ক্ষেত্রে ইজি বসবে সবসময়। সেখানে ইজ ভার্ব নেওয়া হয়ে গেছে, তারপরে কি এ টু কই? আগে এ ওয়ান খুঁজো, এ ওয়ান কার মধ্যে থাকে? 2000 মাঝখানে বলছিলাম না? তো 2000 মাঝখানে এ ওয়ান, এখানে একটা অ্যাস একটা অ্যাস, এর মাঝখানে কি ইন্টেলিজেন্ট, এটা এ ওয়ান, এ ওয়ান রে এ টু বানাবো। এখন তো দেখো এটা কয় সিলেবাল? ইন্টেলিজেন্ট, 4-5 সিলেবাল না? তো এইটারে আমরা কি ইয়ার যুক্ত করতে পারবো, ইন্টেলিজেন্টটা দিতে পারবো? পারবো না। এখানে প্রথমে কি করতে হবে, মোর এবং মোস্ট যুক্ত করতে হবে। যদি কম্পারেটিভ হয় তখন মোর যুক্ত করব, আর যদি পজিটিভ হয় তখন কি করব, সুপারলেটিভ মোস্ট যুক্ত করব, সরি সুপারলেটিভ হলে মোস্ট যুক্ত করব। তো লিওন ইজ মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, তারপরে কি দেন এনি আদার দেন মোস্ট আদার। তোমরা বলো দেন এনি আদার নেব নাকি দেন মোস্ট আদার নেব? দেন এনি আদার দেন এনি আদার কখন নিতে হয়, দি অথবা নো আদার থাকলে। আছে কি ভেরি ফিউ, দেন এনি আদার নিতে পারবো? পারবো না। অন অফ দা আছে, অন অফ দা আর ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার বসে। তো এখানে আছে কি ভেরি ফিউ আছে না, তাহলে দেন মোস্ট আদার নেব। এখানে দেন মোস্ট আদার নেব নিছি। তারপরে কি করব আমরা, বাকি অংশ বাকি থেকে গেছে কোনটা এখানে, দেখো 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 ওই ভয়েস না? তো তুমি বলবা যে অ্যাজ থেকে গেছে, তো ওটা তো একটা সাইন, ও সাইন নেওয়া যাবে না। ভেরিফাই থেকে গেছে, ওটা সাইন নেওয়া যাবে না। ওটা তো ওই বাক্য চিনার একটা সাইন, ওটা নেওয়া যাবে না। ভয়েস নিলাম, তো এখানে ভয়েস নিলাম, ঠিক আছে? তো ভয়েস আমাদের নেওয়া হয়েছে, দেন মোস্ট অফ দা ভয়েস। আমরা কম্পারেটিভ শেষ, এবার সুপারলেটিভ করব। ওইটা সুপারলেটিভ কি হবে? সুপারলেটিভ প্রথম কি থাকে, এই যে প্রথম সাবজেক্ট কই লাস্টে, সাবজেক্ট দিলাম লিওন, তারপরে কি ভার্ব, ভার্ব কোনটা প্রথম ম্যাচের আগে আর, লিওনের সাথে আর খাটে না, কেন খাটে না? কারণ এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার না, আর প্লুরাল। তো আর এর সিঙ্গুলার করব কিভাবে, ইজ, লিওন ইজ। তবে দি নাকি অন অফ দা, বলো অন অফ দা কখন বসে? ভেরিফাই থাকলে অন অফ দা বসে না, আর দি কখন বসে? নো আদার থাকলে। তো এখানে আছে কি, লিওন ইজ, তারপরে কি নেব, দি অন অফ দা। এখানে আছে কি ভেরিফাই আছে না, ভেরিফাই থাকলে কি বসে, অন অফ দা বসে। এই ভেরিফাই তো অন অফ দা, এখানে অন অফ দা নেব, অন অফ দা। তারপরে কি এ3 কোনটা, এ1 খুঁজো আগে, দুই এর মাঝখানে এ1, তাই এই এ1 এর আমরা কি করব, এ3, ঠিক আছে? তো কি করব, মোর মোস্ট যুক্ত করব, কারণ এটা দুই তিন সিলেবাল, এক সিলেবালের অধিক সিলেবাল। তো এখানে মোর মোস্ট যুক্ত করব, তো এখানে মোস্ট যুক্ত করলাম, মোস্ট ইন্টেলিজেন্ট, তাহলে কি বাকি অংশ কোনটা, ওই যে ভয়েস, ভেরি ফিউ নো আদারের পরে বাকি অংশ থাকে, অথবা দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের পরে বাকি অংশ থাকে, ঠিক আছে? অথবা আর কোন থাকে, আর থাকে কোন জায়গায়, আর থেকে ওই এ3 পরে, ঠিক আছে? এখানে ইন্টেলিজেন্ট ভয়েস। আশা করি এই নিয়মটা তোমরা শিখতে পারছো। মনে রাখবা ভেরি ফিউ থাকলে, ভেরি ফিউ অথবা মানলে এখানে
সিঙ্গুলার দিবা না প্লুরাল দিবা। এইটার কিন্তু মারাত্মক ভুল করবা তোমরা, ঠিক আছে? এটা প্র্যাকটিস করো বেশি বেশি করে। এখন আমরা এক্সেপশনাল যে নিয়মটা আছে সেটা প্র্যাকটিস করব। এটা মুছে দিলাম এগুলো, তোমরা স্ক্রিনশট দিছো তো? যাক, আমরা এবার কি করব, এই যে এক্সেপশনাল একটা নিয়ম আছে না, অ্যাজ ডলার অ্যাজ থাকলে দেন, ওই নিয়মটা শিখবো এখন। ইজি, তোমরা পারবা, 2 থেকে 3 বার এমনি এমনি পেয়ে যাবা তোমরা এটা প্র্যাকটিস করতে পারলেই। তারপর সেন্টেন্স দিচ্ছি যে হি ইজ গ্রেটার দেন আই, সে আমার থেকে মহান। তো এটারে আমরা কি, এটা আছে কাতে, ওই যে আমরা একটু আগে দেখছিলাম কি দেন এনিয়া দ্য দেন মোস্ট দ্য একটা কিস সাইন, কম্পারেটিভ সাইন। তো এখানে এই দেনটা কিন্তু কম্পারেটিভ সাইন। এই যে গ্রেটার লাস্টে ইয়ার আছে না, কম্পারেটিভ সাইন না, ওটা কম্পারেটিভ চিহ্ন না ওটা। তো এটা কম্পারেটিভ আছে, কি করতে হবে, পজিটিভ করতে হবে। এটা কিন্তু সুপারলেটিভ করা যায় না, সুপারলেটিভ করা যায় না। এটাকে কি করব, পজিটিভ করব। পজিটিভ কি, অ্যাজ ডট অ্যাজ নিতে হবে। এই ডট ডট মানে কি, এখানে ইয়ে1 নিতে হবে একটা। তো এখানে আমরা একটা ব্যতিক্রম নিয়ম, ভালো করে বোঝো, এই একটা পড়বে তোমার নিশ্চিত, ডিগ্রিতে পড়লে একটা এটা একটা পড়ে। এই যে কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভ করব, দেন যুক্ত কম্পারেটিভ থেকে যদি আমরা সুপারলেটিভ করব, তখন কি করব, ওই দেনের পরে যে সাবজেক্ট থাকবে সেটা প্রথমে আনবো। কি বললাম, দেনের পরে যে সাবজেক্ট থাকবে সেটা প্রথমে আনবো, আনলাম, আনছি। তারপরে কি ভার্ব আনবো। ভার্ব কই, এই যে ভার্ব প্রথমে সাবজেক্টের ভার্ব থাকে, জানো তো, জানো না? তো এই আই পরে ইজ খাটে, মনে করে দেখো তো, আমি একটু এখানে লিখছিলাম কি, এম, এম হলো আর জন্য রেস্টি করা, তাই না? তো এখানে আর সাথে কি ইজ খাটবে, এম খাটবে। এখানে এম দেব, আই এম দিচ্ছি। তারপরে কি করব, এবার মনে রাখবে, এবার কি একটা নট যুক্ত করব। প্রসেসটা মনে আছে তো? প্রথমে কি করব, দেনের পরে যে সাবজেক্ট সেটা প্রথমে আনবো, তারপরে একটা সাহায্যকারী এই যে ভার্ব থাকবে সেই ভার্বটা নেব, কিন্তু এর সাথে সামঞ্জস্যপূর্ণ করে নেব, তারপরে একটা নট নেব। এই নটটিতে কিন্তু ভুলে যাবে না, নট নেব। তারপরে কি করব, এই যে অ্যাজ ডট অ্যাজ, একটা অ্যাজ নিলাম, ডট 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 মানে কি, a1, এই যে a1। তো a1 এখানে a2 কি গ্রেটার, ই আর কে দিলে a1 হয়ে যাচ্ছে, তো গ্রেটার দিলাম। তারপরে কি, আবার একটা অ্যাজ দিলাম। তারপরে প্রথম সাবজেক্ট আবার ই, বুঝছো? ইজি, বুঝতে পারো না, ইজি। এবার আমরা এটা পজিটিভ, এটা সরি পজিটিভ না, পজিটিভ থেকে কম্পারেটিভ করব। আছে I am not সহজতা দেওয়া হয়েছে, সহজতা দিই, I am not as smart as রহিম। আমি রহিমের মতো তত একটা স্মার্ট না। তো এইটারে আমরা কম্পারেটিভ করব। এটা যে কাতে আছে বলো তো, সুপারলেটিভ আছে নাকি পজিটিভ আছে? পজিটিভের সাইন কি, অ্যাজ ডট অ্যাজ, এই অ্যাজ ডট আছে না, অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ ডট অ্যাজ থাকলে কি বসে, দেন বসে। এটা কার সাইন, এটা পজিটিভের সাইন। পজিটিভকে কম্পারেটিভ করব। এখন কম্পারেটিভ করলাম, কম্পারেটিভে কি বস, প্রথমে কি বলিলাম যে দেনের লাস্টেরটা, আগে বলছিলাম কি দেয়ানের লাস্টের সাবজেক্ট প্রথমে আনবো, দেয়ানের পরের সাবজেক্ট প্রথমে আগে, তাই বলছিলাম না? এখন দেখো, এখন এই শেষ অ্যাজ এর পরের সাবজেক্ট প্রথমে আনবো, ওই রহিমটা প্রথমে আনলাম, রহিম। তারপরে কি ভার্ব আনবো, তাই তো? এখানে ভার্ব আছে কি, আম, তাই না? এই আম দেবো এখানে, বলছিলাম কি আম কখন, আর ক্ষেত্রে আম না শুধু, আর কোন ক্ষেত্রে আম বসবে কি না। এই এর সময় যদি আর কি আছে, ইজ আছে, রহিম ইজ। এবার দেখো, যদি নট থাকে তো নট দেব না, আগের বারেও কিন্তু একই, যদি নট থাকে তাহলে দেব না, আর না থাকলে তখন দেব, বুঝছো? ওই যে ট্যাগ কোশ্চেনের রুল অথবা ইন্টারোগেটিভের রুল, এই একই একই মতন। নেগেটিভ থাকলে পজিটিভ করব, পজিটিভ থাকলে নেগেটিভ করব। তো এখানে রহিম ইজ, ওই নটটা আছে এই জন্য নট নেব না। তারপর কি, এই যে স্মার্ট, স্মার্ট এটু করব, স্মার্টার। তারপর কি, এটা দেন নেব, দেন এর সাবজেক্ট, দেন আই কিন্তু সবচেয়ে বড় হতে ভাই, ঠিক আছে? এখন এই যা করলাম এতে তোমাদের হয়ে যাবে। আমি তো সব সহজ সহজ এক্সাম্পল দিয়ে শেখাইছি,
তো তোমাদের বইতে গেলে তোমরা অনেক কঠিন কঠিন এক্সাম্পল পাবা,